হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল আবার কিন্তু রান্না দিয়ে ভিডিও শুরু করেছি। এই কদিন ধরে না সকালবেলা রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু হচ্ছে, কেননা অন্যদিন তো দুপুর করে রান্না করি, আর এখন কয়েকদিন ধরে না সকালে রান্না করছি। কেননা এই দুদিন তো ওই নার্সিংহোমে যাওয়া আসা করেছি, সকালবেলা রান্না করে রেখে যেতে হচ্ছে, নয়তো নার্সিংহোম থেকে ফিরে তারপরে রান্না করতে হচ্ছে। আর আজকে হচ্ছে নার্সিংহোমে ভাত পাঠাতে হবে, তো সেই জন্যই আর কি রান্নাটা করছি। মাঝে দুদিন তো ভিডিও মানে একদিন বানিয়েছি ভিডিও, তারপরে দুদিন ভিডিও বানাইনি। মানে যেদিনকে আমার শাশুড়িকে নার্সিংহোমে ভর্তি করে আসলাম সেদিনকে ভিডিও বানিয়েছি, তারপরের দিন অপারেশন ছিল সেদিনও ভিডিও করিনি, তারপরের দিনও ভিডিও করিনি কোনো। আর তারপরের দিন মানে আজকে হচ্ছে খেতে দিচ্ছে সেইটার ভিডিও। আজকে ওনাকে আর কি খেতে দেওয়া হবে ভাত, তো সেটাই রান্না করে পাঠাচ্ছি। আজকে দেখো উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে তরকারি করব কই মাছ দিয়ে। কালকেও কিন্তু ভাত দিয়েছিলাম, মানে কালকের থেকে খেতে দিচ্ছে, আজকে থেকে না। তো কালকে ওই শিং মাছ আছে না, শিং মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম কালকে, আর আজকে ওই সজনে ডাঁটা দিয়ে করে দিচ্ছে। আর আজকে হচ্ছে রবিবার, আর মাঝে আরও একটা দিন চলে গেছে শনিবার, তো অনেকগুলো দিনই চলে গেছে। আর এই ভিডিওটা সেই রবিবারের ভিডিও আমি আজকে এডিট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মাঝখানে আরও একটা রবিবার চলে গেছে। তো এই যে দেখো এখন এই যে চা বানিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু লেবু চা বানিয়েছি, তো এই জন্য আমি লেবুটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে 1 কাপ চা আমার, আর 1 কাপ চা হচ্ছে আমার ননদের। তো ওকে সকালবেলা আর কে চা করে দেবে, ওই জন্য আমি চাটা বানালাম। আর ওইদিকে রান্না করছে ছেলের জন্য, মানে গলির জন্য রান্নাবান্না করছে ওদিকে, আর আমি এদিকে তো শাশুড়ির জন্য রান্নাটা বসিয়েছি। দেখো এই যে কই মাছগুলো দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়েছি, তো বাবা সকালবেলা মাছটা কেটে দিয়ে গেছিলো, আমি আবার এইসব মাছ কাটতে পারি না। আর এই কদিন তো ঠিক মতন রান্নাবান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য আজকে কিন্তু 2-3 রকম করে রান্না করব। আর আজকে খাওয়া দাওয়াটাও ভালো হবে, তার মানে বোঝাই যাচ্ছে। আর এখানে যে মাছের মাথা ভেজে নিচ্ছি, বড় একটা মাছের মাথা কিনেছি আজকে, আর মাছের মাথা দিয়ে এদিকে ব্রাহ্মী শাক নিয়েছি, ব্রাহ্মী শাক দিয়ে করব তরকারি, হাফ মাছের মাথা দিয়ে। আর ওদিকে দেখো ওই যে ছোটো ছোটো পুঁটি মাছও নিয়েছি, পুঁটি মাছটা দিয়ে প্রথমে ভেবেছিলাম কি পুঁই শাক দিয়ে তরকারি করব, সেই ভেবেই পুঁটি মাছটা নিয়েছিলাম। তারপরে দেখলাম যে মাছের মাথাটা অনেকটাই বড়, যদি ওই ব্রাহ্মী শাকটাই শুধু দিয়ে করি না তাহলে মাথাটা অনেকটা পরিমাণে হয়ে যাবে, ভালো লাগবে না তরকারিটাকে। তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে পুঁটি মাছটা দিয়ে ঝাল করব, আর ওইদিকে আমি পুঁই শাকটা দিয়ে আর বাকি অর্ধেক মাছের মাথাটা দিয়ে তরকারি করবো। আর এদিকে দেখো কালকের চিলি চিকেন করেছিলাম একটু রিহুর জন্য, সেটাও রয়ে গেছে। তো রান্না তো ওইদিকে হচ্ছে, মাথাটা ভাজা বসিয়ে দিচ্ছি, মানে 2 পিস তখন দিলাম কয়তো, ওটা ভাজা হয়ে গেছে, পরে আবার 2 পিস দিয়ে এসেছি। আর যে পুঁটি মাছটা ওটা বাবাকে বললাম একটু কেটে দিতে, তো পুঁটি মাছটা বাবা কাটছে, আর আমি রিহুকে খাওয়ালাম। আর মাছ কাটতে গেলে না অনেক দেরি হয়ে যাবে রিহুকে খাওয়াতে। আর দেখ এখানটা রিহু খিমচে দিয়েছে আর কিরম ফুলে উঠেছে। তো বাবা মাছটা কেটে দিলে কী হবে, তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে, নাহলে ওকে এখন খাওয়ালাম, এখন আবার মাছ কাটতে গেলে এইদিকে রান্নাটা আর হবে না। আর সকালবেলা উঠে তো মায়ের জন্য রান্না করে তো পাঠিয়েই দিলাম, ওনার একেবারে 2 বাটির খাবার পাঠিয়ে দিয়েছি। নাহলে সকালবেলা যদি অল্প করে ভাত পাঠাই না, তাহলে ওই ভাতের থেকে আবার অর্ধেকটা রেখে দেবে দুপুরে খাওয়ার জন্যে। দুপুরবেলা আর কি করবে না, আর মানে বলবে না যে ভাত নিয়ে আসো বা কী বলবে, ওই ভাতটাতে হয়ে যাবে। রাতে তো খেতে দিচ্ছে না, ওই জন্য একটু বেশি বেশি করে ভাত পাঠিয়ে দিয়েছি। আর কদিন যেন ভাত দিচ্ছি তার থেকে আজকে আরও নরম ভাত দিতে হয়েছে, ওখান থেকে বললো যে আরও নরম ভাত দিতে হবে। মানে প্রেশার কুকারে করে নরম করে ভাতটা বানিয়ে দিই, কিন্তু তারপরেও বললো যে আরও নরম বানিয়ে দিতে হবে। তো ওরকম করেই করে দিলাম আজকে। আর তোমরা তো দেখলেই কী বানিয়ে দিচ্ছি, সেটা আর তো আর কিছু বলার নেই। আর হয়ে দেখো ওর খেয়ে দিয়ে ওর জল খাচ্ছিল, জলও খাওয়া হয়ে গেছে, আর চলে এসছে টাটা দিতে। হ্যাঁ কি আর অনেক দিন না ব্রাহ্মী শাক রান্না করা হয় না, ওই জন্য আজকে ব্রাহ্মী শাকটা করবো। ব্রাহ্মী শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করলে সেটা খুব ভালো লাগবে, মানে একদম গা মাখা হবে তরকারিটা, মাছের মাথাটা দিলে তিতো ভাবটাও কমে যাবে, খুব ভালো লাগে খেতে। আমার মামা বাড়িতে আগে মাঝে মাঝেই খেতাম, আমার মামি মানে মাঝে মাঝে রান্না করে ওই তরকারিটা, তো মামির কাছেই আর কি প্রথম খেয়েছি ওরকম তরকারি। আমাদের বাড়িতে আবার এসব সেরকম একটা রান্নাবান্না হতো না, মামা বাড়িতে হয় শাক টাক দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে সব, হেলেঞ্চা শাক দিয়ে, ছোটো মাছ দিয়ে এসব রান্না হয় আমার মামার বাড়িতে। তো ওখান থেকে এইসব আর কি খাওয়া শিখেছি, আমার তো খুবই ভালো লাগে। ওই জন্য কালকে সবজিওয়ালা দাদা নিয়ে এসেছিলো, কালকে নিয়ে রেখেছিলাম, কিন্তু কালকে তো শনিবার ছিল, নিরামিষ ছিল, ওই জন্যে আর হয়নি। ওই জন্যে আজকে মাছের মাথাটা দিয়ে রান্না করবো। কালকে নিরামিষ হলেও কী হবে, রিহুর জন্য সেটাও একটু চিলি চিকেন বানাতেই হয়েছিল। কি হলো, পেটে কি হয়েছে? পেটুটা ভরে গেছে তাই দেখাচ্ছ? ঠিক আছে। আর রিহুকে ওই যে 2 দিন করে রেখে আমি চলে গেছি, তো ও এখন আর আমাকে
আমাকে কাজ ছাড়াই করতে চায় না, মানে আমি ওকে ঘরে রেখে বাইরে বসে যদি সবজিও কাটি তাও মা করে কান্না করে, মানে আমাকে একটু দেখতে না পেলে ভাবে ওকে রেখে হয়তো চলে গেছি। একদিন ওই যে যখন আমার শাশুড়ি হসপিটালে ভর্তি ছিল সেই সময়, মানে এর আগের বার যখন ভর্তি ছিল হসপিটালে, সেই সময় ওকে একদিন পুরোটা দিন ওর বাবার কাছে রেখে গেছিলাম, সারাদিন আমাকে দেখেনি, সেই নিয়ে কান্নাকাটি করেছে সারাদিন। আবার যেদিনকে এই যে অপারেশন হলো বুধবারের দিন, কি হচ্ছে ওরকম করে না, বুধবারের দিন অপারেশন হলো সেদিনকে ওরকম মায়ের কাছে রেখে গেছিলাম ওকে, মা এসেছিল ওকে মায়ের কাছে রেখে গেছিলাম, মানে ওই দিনকার তো ভিডিওই হয়নি, এই কদিন তো ভিডিওই হয়নি। আজকে হচ্ছে রবিবার, আজকের থেকে আবার ভিডিও বানাচ্ছি। এই কয়দিন মানে দৌড়ি করে যে শরীরটাও আমার খারাপ হয়ে গেছিলো, তারপরে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে মাঝে ব্যথা পেয়েছিলাম, সেইখানেও ওই জন্য শরীরটা খারাপ থাকার জন্য আর ভিডিও বানাইনি। যাই হোক, অনেক বক করে ফেললাম, এখন আর বেশি বকবো না, এখন যাবো রান্নাটা কমপ্লিট করে নেবো। আর তোমাদেরকে বললাম না যে বাবাকে বলেছি মাছ কেটে দিতে, তো দেখো ওই যে বসে বসে মাছ কেটে দিচ্ছে। সকালবেলাও কিন্তু ওই মায়ের জন্য মাছটা কেটে দিয়ে গেছিলো, ওই জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, এই মাছগুলো আমি কাটতে পারি কিন্তু মানে সময় ছিল না, রিহুকে আবার খাওয়াচ্ছিলাম, আরও কাজ বাজ ছিল, তো উনি মাছটা কাটতে কাটতে আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, মানে ওই ব্রাহ্মী শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার রান্না। আর ওইদিকে এখন কিন্তু পুঁই শাকের তরকারিটা বসানো রয়েছে, এর মধ্যে মাথা টাথা দিয়ে দিয়েছি, এবার শুধু ফোড়নটা দিলেই হয়ে যাবে। ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কিন্তু তরকারিটা রান্না হবে। আর এই তরকারিটা কিন্তু খেতে মারাত্মক ভালো হয়েছিল, মানে আমার মা এরকমভাবে রান্না করে শাক, এই পুঁই শাক দিয়ে, তারপরে পালং শাক দিয়ে এরকম রান্না করে, আমার তো খেতে দারুণ লাগে। আর এই যে দেখো পুঁটি মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই পাতার কিন্তু বড়াও বানিয়েছি কয়েকটা, আর এরকম লাল লাল হয়েছে কেন জানো, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য এরকম লাল লাল হয়েছে। আর এটাও খেতে খুব ভালো হয়েছিল, এই দিনের রান্না সব কটাই ভালো হয়েছিল। আর বিশেষ করে শাকটাকের কোনো তরকারি না আমার খুব ভালো লাগে, যেমন কুমড়ো শাক দিয়ে একটু ঘন্ট মতো করলে বা তরকারি করলে পাতলা করে আমার খুব ভালো লাগে খেতে। আর লাউ শাকের তরকারি, মানে যে কোনো রকমের শাক একটু হলেই হয়, তার সেটা দিয়ে একটু তরকারি হবে, অল্প করে মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে, সেটা খেতে ভালো লাগে। আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো দেখে নাও, এই যে ব্রাহ্মী শাকের তরকারিটা, এটা তো অল্প পরিমাণেই হয়েছে, আর এর ব্রাহ্মী শাকটা একটু তিতকুটে, তো এতে একটু মাছ বা মাছের মাথা দিলে একদম তিতো লাগে না। ওই যে পুঁই শাকের বড়াটাও দেখে নাও, তো আবার জায়গায় রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে পুঁটি মাছের ঝাল করেছি যেটা, সেইটা, আর এর মধ্যে একটু আলুও কুচিয়ে দেওয়া যায়, আলু কুচিয়ে দিলেও কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু আমি আলু টালু আর দিইনি। আর এই হচ্ছে পুঁই শাকের তরকারিটা, তো পুঁই শাকের তরকারিটা খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো না খেতে, আমার এই 2 রকম শাকের তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর আমার মানে ওই মাছের ঝাল তো আমি খাইনি, পরের দিন নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিতে হয়েছে, মানে বাইরে দিয়ে দিয়েছি, কুকুর বিড়ালে এসে খেয়ে গেছে। আর বিকেলবেলা এখন দেখো গোলু গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, যেই আমাকে দেখেছে ভিডিও করছি আর লজ্জা পেয়ে গেছে, উনি মালা খুলে রেখে দিয়েছে দৌড়। ওদিকে আরও বাচ্চা কাচ্চারা খেলছে, তো ওই ঋতিকা এসছে আবার, এখন ওদের সঙ্গে ও খেলা করে। আর রিহু তো এখনও ছোটো, ও এখনও খেলতে পারে না, ও যদি জেগে থাকে বিকেলের দিকে ওকে নিয়ে যায় মাঠে বল নিয়ে যায়, ওকে নিয়ে যায়, গোলুও যায়, কিন্তু গোলু গেলে না আবার দুটোই মিলে একসঙ্গে একটা বল নিয়ে টানাটানি করবে, মারামারি করবে, ওই জন্য ওকে একাই নিয়ে যায়। আর ছেলে এখন দেখো পড়তে বসেছে, ওকে ওই বই দিয়ে, স্লেট দিয়ে, খাতা পেন্সিল দিয়ে সব কিছু দিয়েই বসিয়ে দিই, যা ইচ্ছে হয় কোনো সময় খাতায় লেখে, কোনো সময় স্লেটে একটু দাগাদাগি করে, ওই দাগ দেয় করে, লেখে তো না, বই নিয়ে 2-1 সময় পড়াই, ইচ্ছে হলে যেটা আমি বলি সেটা বলে, ইচ্ছে না হলে আর বলে না, এই হচ্ছে ওর পড়াশুনো। এখন তো আর অত চাপ দিয়ে লাভ নেই মাথায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট